সামাজিক ব্যবসা হচ্ছে এমন এক ধরনের ব্যবসা যেখানে উদ্যোক্তা বা বিনিয়োগকারী একটি সামাজিক সমস্যা সমাধানের জন্য ব্যক্তিগত লাভের আশা ছাড়াই বিনিয়োগ করেন। ক্ষুদ্র ঋণের উদ্ভাবক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসা তত্ত্বের জনক। 2007 সালে তিনি প্রথম এই ধারণাটি প্রবর্তন করেন। সামাজিক ব্যবসা তত্ত্বের বৈশিষ্ট্য, এখানে উদ্যোক্তারা মুনাফার অর্থ গ্রহণ করে না, ব্যবসা সম্প্রসারণে বা নতুন ব্যবসায় মুনাফার টাকা পুনর্বিনিয়োগ করা হয়। সামাজিক ব্যবসার মূল লক্ষ্য থাকে হচ্ছে সামাজিক সমস্যা সমাধান। সামাজিক ব্যবসায় নিজের আয়ে নিজের ব্যয় মেটাতে হয়। তাহলে সামাজিক ব্যবসার মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ে তোলা, উদ্যোক্তা তৈরিতে মনোনিবেশ করা, কার্বন নিঃসরণ শূন্যের কোটায় আনা। তাহলে এখানে হচ্ছে যে পিইউসি পাক, যেটা আমি মজা করে বলি, ওনার হচ্ছে যে 30 তত্ত্ব আর কি। পি দিয়ে হচ্ছে জিরো প্রপার্টি, ইউ দিয়ে হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, এবং সি দিয়ে হচ্ছে জিরো কার্বন ইমিশন। তাহলে সামাজিক ব্যবসার লক্ষ্য হচ্ছে আসলে এটা একটা হচ্ছে দারিদ্র্য মুক্তি, যেটা হচ্ছে পি প্রপার্টি, জিরো প্রপার্টি। এরপরে হচ্ছে ইউ দিয়ে হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, অর্থ হচ্ছে আত্মকর্মসংস্থান। এরপরে হচ্ছে সি দিয়ে জিরো কার্বন ইমিশন, এটা হচ্ছে পরিবেশ রক্ষা। সো এটাই হচ্ছে মূলত সামাজিক ব্যবসায়ের মূল লক্ষ্য, এবং এটা মূলত ওনার 3-0 থিওরি যেটা আছে ওইটার উপর বেস করে করা আর কি। সো দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ে তোলা, উদ্যোক্তা তৈরিতে মনোনিবেশ, এবং কার্বন নিঃসরণ শূন্যের কোটায় আনা। উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আ সোশ্যাল বিজনেস অ্যাজ আ সেলফলেস বিজনেস হুজ পারপাস ইজ টু ব্রিং অ্যান্ড এন্ড টু সোশ্যাল প্রবলেমস, ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন। সামাজিক ব্যবসার মূলনীতি, এখানে 7টি মূলনীতি আছে। একটা হচ্ছে ব্যক্তিগত মুনাফাহীন কল্যাণকর ব্যবসা, এখানে কোনো পার্সোনাল প্রফিট করার সুযোগ নাই বা ইন্ডিভিজুয়াল প্রফিট করার সুযোগ নাই, এটা হচ্ছে কালেকটিভ একটা মেজার। এরপরে হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা অর্জন মূল লক্ষ্য, এখানে হচ্ছে ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি অ্যাকোয়ার করা বা অ্যাচিভ করা, এটা হচ্ছে মেন টার্গেট। এরপরে বিনিয়োগকারীরা শুধু বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবে, লভ্যাংশ নেওয়ার সুযোগ নেই। এখানে যারা ইনভেস্টার আছে তারা শুধু ইনভেস্টেড মানি যেটা আছে সেটাই হচ্ছে ফেরত পাবে, দে ক্যান নট কালেক্ট প্রফিট। সো এটার কোনো সুযোগ নাই এখানে। মুনাফার টাকা কোম্পানির সম্প্রসারণে ব্যয় হবে। দ্য প্রফিট আর্ন মানি বা দ্য মানি আর্ন ফ্রম প্রফিট, এটা হচ্ছে কোম্পানি এনলার্জ করার জন্য বা কোম্পানি সম্প্রসারণ করার জন্য হচ্ছে ব্যয় হবে। এটি একটি পরিবেশ বান্ধব ব্যবসায়িক মডেল, এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি একটা বিজনেস মডেল। কর্মীরা ভালো কর্ম পরিবেশ ও বেতন পাবে। যারা কর্মী আছে তারা গুড ওয়ার্কিং এনভায়রনমেন্ট এবং হচ্ছে গুড অ্যামাউন্ট অফ স্যালারি ওনারা পাবে, ওনাদেরকে প্রোভাইড করা হবে আর কি কোম্পানি থেকে। তো সামাজিক ব্যবসা হবে হচ্ছে আনন্দের সাথে ব্যবসা, এবং ইট ইজ এ বিজনেস হুইচ ইউ ক্যান অপারেট উইথ স্যাটিসফ্যাকশন অ্যান্ড হ্যাপিনেস, এবং কী বলা যায়, এটা খুব আনন্দ নিয়ে খুব জলি মাইন্ডে হচ্ছে অপারেট করা যাবে আর কি। কারণ এখানে তো এটা আমি করবো হচ্ছে আলটিমেটলি আমার সমাজের সমস্যা সমাধান করার জন্য, আমার সমাজের আনএমপ্লয়মেন্ট প্রবলেম দূর করার জন্য। এটা থেকে আলটিমেটলি আমি কোনো প্রফিট নিব না। সমাজের দারিদ্রতার মেইন প্রবলেমটা হচ্ছে এখান থেকে মানুষজন হচ্ছে প্রফিট জেনারেট করতে চায়, বা ব্যবসা প্রফিটকে কেন্দ্র করে হচ্ছে গড়ে ওঠে। তো সামাজিক ব্যবসায় মডেলে উনি বলছে হচ্ছে এখানে এই ব্যবসাটা প্রফিট বেসড হবে না, এটা হবে হচ্ছে মানে এটা একটা সোশ্যাল প্রবলেম আমি হচ্ছে কী করবো, এটার একটা সলিউশন প্রোভাইড করবো, এবং এটার মাধ্যমে হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেট হবে। এমপ্লয়মেন্ট জেনারেটের পাশাপাশি হচ্ছে আমি কিন্তু আমার ইনভেস্টেড মানি বা ইনভেস্টেড অর্থ যেটা আছে সেটা হচ্ছে আমি ফেরত পাবো, এবং এরপরে ব্যবসাটা অটোমেটিক্যালি রান করবে একটা পরিচালনা পর্ষদের আন্ডারে। সো এটা খুব অ্যামেজিং একটা থিওরি আর কি।